নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। ভগবান বললেন, কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক। এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। হে মহাবাহ, যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা করেন না, তিনিই নিত্য সন্ন্যাসী। তিনিই পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। মূর্খেরাই কেবল কর্মযোগ সাংখ্যযোগ পৃথক বলে মনে করে। পণ্ডিতেরা তা বলে না। সাংখ্যযোগ বা কর্মযোগ যেটাকেই সুন্দর রূপে আচরণ করো, তাতেই উভয়ের ফল লাভ করতে পারবে। কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি কর্মযোগ ও কর্মত্যাগ এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপসন্ন্যাস দুঃখজনক। যোগযুক্ত মানুষ অচিরেই পরম গতি লাভ করে। যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়। তারা সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হয় না। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে কিছুই করছেন না। কারণ প্রলাপ, দ্রব্যত্যাগ, দ্রব্য গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্ত হয়েছে। তিনি নিজে কিছুই করছেন না। যিনি আসক্ত হয়ে কর্ম করেন এবং কর্মের সমস্ত ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে। দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কার্য ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেও কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না। তিনি কাউকে দিয়ে কিছু করান না এবং সে কর্মের ফল সৃষ্টি করেন না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে থাকে। জ্ঞানের প্রভাবে যখনই অজ্ঞান বিনষ্ট হয়, তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। যথার্থ জ্ঞানবান পণ্ডিত, বিদ্যা, বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী,
হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয়। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মতেই অবস্থিত হয়ে আছে। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হয় না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মতেই অবস্থিত হয়েছেন। সেই ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিরজগৎ সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ উৎপত্তি হয় এবং বিনাশশীল, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম, ক্রোধ ইত্যাদির বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। যিনি আত্মাতেই সুখভোগ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত, তিনিই যোগী এবং তিনিই ব্রহ্মনির্বাণ লাভ করেন। সংযত চিত্তে সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্মনির্বাণ লাভ করে। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম লাভ করেন। মন থেকে বাহ্য জ্ঞান প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে। নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত। আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী শরীররূপে আমাকে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ এখানেই সমাপ্ত হল। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ভগবান বললেন, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনিই সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত হন তখন তাকে যোগরূঢ় বলা হয়। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপাতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু। জিতেন্দ্রীয় ও প্রশান্ত যোগরূঢ় ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে
পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সর্বদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, ধার্মিক ও পাপাচারী এবং সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন। যোগরূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করেন, অসৎ পরিগ্রহ বর্জন করেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হন। যোগ আসনের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগ চর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উঁচু বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শরীর, মস্তক, গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলা হয়। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যহিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দ অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পরমার্থিক চেতনায় অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সর্বদিক থেকে নিবৃত্ত করা কর্তব্য। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করতে হয় এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয়, সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত, রজোবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনিই পরম সুখপ্রাপ্ত হন। এইভাবে আত্মসংযমী যোগী জড় জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকেই দর্শন করেন।
যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টি অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে, আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক। তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন। তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন? হে মহাবাহ কৃষ্ণ, ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? হে কৃষ্ণ, তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না। ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, এজন্য কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকে বহুকাল বাস করে সদাচারী গৃহে অথবা ধনী লোকদের গৃহে জন্মগ্রহণ করে, অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্তই দুর্লভ। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পরমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তিনি পূর্ব জন্মের অভ্যাস বশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময়ই বেদ উক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়। পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যিনি শ্রদ্ধা সহকারে ভক্তি চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদের আত্মসংযমের নামই ষষ্ঠ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। নমস্কার।